হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটা হোমমেড ক্লে রেসিপি শেয়ার করব। তো এই যে ছোট ফ্লাওয়ার শেপের প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোমমেড ক্লে দিয়ে বানানো। তো আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যেন একটা হোমমেড ক্লে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সো এজন্যই আমার আজকের ভিডিওটা। এখানে আমি একটা বাটির উপর একটা পলিথিন দিয়ে নেব। কেন আমি পলিথিন দিচ্ছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো পলিথিনের মধ্যে প্রথমে আমি একটু তেল দিয়ে নেব। আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আলমন্ড অয়েল, অলিভ অয়েল বা যে কোনো একটা অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। ইভেন আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমি ভালো করে এটা পলিথিনের মধ্যে মিশিয়ে নেব। দেন আমি এখানে আমার মেইন ইনগ্রেডিয়েন্ট মিক্স করতে চলে আসব। ক্লের জন্য আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চক পাউডার আর গ্লু। তো আমি এখানে যতটুকু পরিমাণে চক পাউডার নিচ্ছিলাম ঠিক ততটুকু পরিমাণে গ্লু মিক্স করব। আসলে গ্লু মিক্স করার সময় যেটা হয়, আমার চামচের মধ্যে কিছুটা গ্লু লেগেই থাকছিল, যার কারণে আমি আমি জাস্ট আমার চোখের আন্দাজে কাজটা করে যাই। বাট আপনারা যখন কাজটা করবেন তখন হচ্ছে আপনারা চামচ মেপে মেপে তারপরে রেশিওটা ঠিক রাখবেন। মানে যতটুকু পরিমাণে আপনারা চক পাউডার নেবেন ততটুকু পরিমাণে গ্লু ব্যবহার করবেন। দেন হচ্ছে আমি পলিথিনের উপর দিয়েই ক্লেটাকে মিক্স করব। এখানে আমি পানি ব্যবহার করিনি, পানি আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব। আস্তে আস্তে একটু একটু করে আমি পানিটা ব্যবহার করব, না হলে দেখা যায় পানিটা অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। সরি, কম তো না, বেশি হয়ে যেতে পারে, তাহলে আমাদের ক্লের মিক্সচারটা ঠিক থাকবে না, এটা বেশি পাতলা হয়ে যাবে। তো এখানে আমার তেল ব্যবহার করার মেইন কারণ হচ্ছে যাতে পলিথিনের গায়ে এই চকের গুঁড়াগুলো লেগে না থাকে। আর পলিথিনের মধ্যে কাজটা করার কারণ হচ্ছে এই যে চক পাউডারগুলো প্রথম দিকে যে মিক্স করতে হয়, এই মিক্সচারটা আসলে হাত দিয়ে করাটা খুবই টাফ এবং চামচ দিয়েও হচ্ছে খুব ভালো মতো হবে না। যেহেতু আমাদের এই টেক্সচারটা খুব বেশি নরম হওয়া যাবে না, আমাদের হচ্ছে খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য হচ্ছে আমি পলিথিনের ভিতরে করেই প্রথমে কাইটা তৈরি করে নিই। দেন হচ্ছে আমি হাত ব্যবহার করব, কারণ এখন আমার হাত দিয়ে এটাকে নরম করতে হবে। রুটির মতো করে একদম আমরা যেভাবে আটা রেডি করি সেভাবে হচ্ছে আমার এখন এটাকে মথে নিতে হবে। তো প্রথমে আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছিলাম, কারণ ক্লের কাজ করার সময় হাত অনেক বেশি ড্রাই হয়ে যায়, তো এটা প্রবলেম হতে পারে। সো এই জন্য আমি হাতে একটু তেল দিয়ে নেব। আর আমি কিন্তু বারবার করে হাতে তেল দিয়ে নিয়েছিলাম, কারণ একটু পরপর করে আমার হাতটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছিল। তো এই পর্যায়ে আমি একটু একটু করে পানি ব্যবহার করব। মানে এটা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর মতো একটা সুন্দর টেক্সচার না আসে ততক্ষণ পর্যন্ত আপনার এটাকে মথে যেতে হবে। এবং শক্ত মনে হলে এখানে একটু একটু করে পানি দিতে হবে। আপনি যত রেশিও মেপে কাজ করেন না কেন, আপনার হচ্ছে বেসিক কিছু নলেজ থাকতে হবে, এটা মাস্ট। আপনি হয়তো আমার ভিডিও দেখে সেমভাবে কাজ করতে যাবেন, কিন্তু দেখবেন কাজ করার সময় হয় কি আপনারটা কোনো কিছু একটা কম বেশি হয়ে যাচ্ছে, যেটা আবার আমার হয়নি। সো এই জন্য হচ্ছে আপনার নিজের আন্দাজে কিছু কাজ করতে হবে। তো আমি হচ্ছে ক্লেটা রেডি হয়ে যাওয়ার পরে হাতটা ধুয়ে আসি, হাত ধুয়ে আমি আবার হাতের মধ্যে তেল লাগাই। আর এই যে ক্লের মিক্সচারটা, এটা কিন্তু তৈরি করতে আমার হচ্ছে 40 মিনিটের মতো লেগেছিল, কারণ ইটস আ লং প্রসেস। তো আপনি যখন কাজটা করবেন আপনার অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আপনার হয়তো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে বা 20 মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে, কিন্তু কাজটা করতে হবে অনেক ধৈর্য ধরে। প্রথম দিকেই কিন্তু আপনার কাইটা তৈরি হবে না, তো তখন হচ্ছে এটা মনে করলে হবে না যে আমারটা হয়তো হচ্ছে না, অমুক আপুর ভিডিওতে দেখেছিলাম হয়েছে বাট আমারটা হচ্ছে না, এরকম কিছুই না। আপনি ধৈর্য ধরে ভালো মতো কাজটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারটাও সুন্দর হবে। আমার হচ্ছে এখন ক্লেটা রেডি হয়ে গেছে, তা আমি এখন এটাতে একটা ফুলের শেপ দিব। আমি এখানে কোনো ধরনের টুলস ব্যবহার করিনি, আলাদা যেসব টুলস পাওয়া যায় লাইক রুটি বেলার মতো করে বেলতে হয়, তারপর হচ্ছে কি বলে মানে এই টাইপের যেসব টুলস থাকে সেগুলো কোনো কিছু আমি ব্যবহার করি। আমি জাস্ট কাজটা ফ্রি হ্যান্ডে করেছি, আর হচ্ছে একটা নাইফ ব্যবহার করেছি। আর এখানে আমি কাজ করার ফাঁকে আমার যেহেতু অনেকটা টাইম লাগছিল কাজ করতে, আমার ক্লেটা শুকিয়ে যেতে পারে, এজন্য আমি যতটুকু দিয়ে কাজ করেছি ততটুকু বাইরে রেখেছি, আর বাকিটা হচ্ছে আমি একদম পলিথিনের মধ্যে বাতাস যাতে না লাগে এমনভাবে রেখে দিয়েছিলাম। তো এই ক্লেটা কিন্তু আমি আসলে সাথে সাথেই ব্যবহার করে ফেলি, মানে
একবারেই হচ্ছে আমি যতটুকু কাজ করেছিলাম সম্পূর্ণ লেগে গিয়েছিল আমার। সো এটা আসলে কতদিন ভালো থাকবে, কতদিন ঠিক থাকবে আমি সেটা আপনাদেরকে বলতে পারছি না। তো এখন হচ্ছে আমি এটাকে সমান করার জন্য হাতের সাহায্যে একটু পানি দিয়ে নিব। মানে একটু পানি দিয়ে হচ্ছে জাস্ট এটাকে একটু আ ফিনিশিংটা যাতে সুন্দর আসে বেসটা সেভাবে করে নেব। আর সাইড দিয়ে হচ্ছে আমি একটু খোঁচা, খোঁচা করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি বর্ডারটা দিব। নিচের অংশে কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম। না হলে হচ্ছে এটা লাগবে না ভালোমতো। তো যেহেতু এটা তখনও নরম ছিল, এখানে কোনো ধরনের গ্লু ব্যবহার করার প্রয়োজন নেই। পানির সাহায্যে এটাকে নরম করেই কিন্তু আমি কাজটা করে ফেলেছিলাম। একদিন পরে চলে আসলাম। এখন হচ্ছে আমি এটার উপর কালার করব। এখানে আমি পিঙ্ক কালার করব। এজন্য আমি ব্যবহার করছি হোয়াইট অ্যাক্রিলিক কালার আর হচ্ছে সাথে রেড কালার। কোনো ধরনের বেস কালার করার প্রয়োজন হয়নি। আমি একদম সরাসরি এটার উপর পিঙ্ক কালার করে ফেলেছি। সব শেষে আমি এটার উপর স্প্রে ভার্নিশ এপ্লাই করেছিলাম, যেটা আমি আসলে ভিডিও ক্লিপে নেইনি। কারণ কাজটা আমি অফলাইনে করেছি। তো আপনারা কিন্তু এই টাইপের কাজ করার পরে উপরে স্প্রে ভার্নিশ করতে পারেন অথবা ক্লে ভার্নিশ করতে পারেন অথবা হচ্ছে যেকোনো লিকুইড ভার্নিশও করতে পারেন আপনাদের ইচ্ছা। অথবা আপনারা চাইলে এটার উপর রেজিনও করতে পারেন।
আমার কিন্তু কাজ প্রায় শেষ। সো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।